স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে সমস্যার কোনো সমাধান সূত্র আজও মেলেনি। গত দুদিন আগে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বিএসএফের চেকপোস্টের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ ছিল, হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে, গ্রামের কয়েক হাজার মানুষ তারা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করেন, আর বিএসএফের জওয়ানরা তল্লাশির নামে রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে। সেদিন সন্ধ্যার পর স্থানীয় হাকিমপুর বিথারি পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কবির চেকপোস্ট পার হয়ে দরকারে যাচ্ছিল। সেই সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে আটকায়। তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামীর গাড়ি তল্লাশি করে এবং মহিলা প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা দাবি তোলে, চেকপোস্ট তুলে নিয়ে সোনাই নদীর ধারে নিয়ে যেতে হবে, সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা যাবে না। ঘটনাস্থলে পৌঁছেছিল স্বরূপনগর থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে সেদিন বলা হয়েছিল, আগামী সোমবার বিডিও অফিসে আলোচনা হবে এ বিষয়ে। সেই মোতাবেক আজ স্বরূপনগর বিডিও অফিসে সিআইওসি, বিডিও সহ বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জনগণের প্রতিনিধিদের দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে জিয়াউর রহমান বলেন, বিডিও সাহেব সমস্ত ফুটেজ এবং সাধারণ মানুষের দাবির বিষয়ে সবটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে খুব শীঘ্রই আবার আলোচনার দরজা খুলে দেবেন আমাদের সামনে, এমনটাই আশ্বাস আমরা পেয়েছি। আমরা বিতারি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত জিপি মেম্বার, বর্ডার এলাকা সহ সারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এলাকার প্রাক্তন প্রধান থেকে শুরু করে এলাকার শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছে। এই আলোচনায় আমাদের সিআই সাহেব, ওসি সাহেব, বিডিও সাহেব থেকে শুরু করে বিএসএফের আধিকারিকরাও ছিলেন। সেখানে দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা হয়েছে এবং যে আলোচনায় গ্রামবাসীরা বা প্রধান, উপপ্রধান, এলাকার বিশিষ্ট মানুষজন যে অভিযোগ তুলেছেন সুনির্দিষ্টভাবে এবং তথ্য প্রমাণ সহ অনেক প্রশ্নের উত্তর বিএসএফ আধিকারিকরা দিতে পারেননি এবং শেষমেশ বিডিও সাহেব মিটিংয়ের ইতি এইভাবেই টেনেছেন যে আজকের মিটিংয়ের টোটাল বক্তব্য, রেজুলেশন সহ এবং গত 31 তারিখ রাত্রে যে ঘটনা, ওখানে বিএসএফ আমাদের মহিলা প্রধানের সঙ্গে এবং তার হাজব্যান্ডের সঙ্গে একদম উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে জিনিস ঘটিয়েছেন তার বিস্তারিত তিনি সিসিটিভির ফুটেজ, আবারও বলছি এই ফুটেজ কিন্তু বিএসএফ থেকে আমাদের বিডিও সাহেব পেয়েছেন। সেই ফুটেজ এবং পাবলিকলি যে ফুটেজগুলো ছিল তার সমন্বিত একসঙ্গে করে তিনি আমাদের ডিএম সাহেবের কাছে পাঠাবেন। আগামী 2-1 দিনের মধ্যে এটা আরও ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বসানোর ব্যবস্থা করবেন এবং যে সমস্যা গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ফেস করছে সেই সমস্যার সমাধান ঘটবে, এইরকম একটা আশ্বাস পেয়ে আজকের মিটিং শেষ হয়েছে।